তুমি বইয়ে তুমি খারাইলে দেখা যাবে और बाप बोल दे এই অল্প বয়সে কি হয়েছে সোহেল? আমি বলি মূলত হইলো এটা সমস্ত দায়িত্ব হলো প্রিন্সের কাছে ভাই। প্রিন্স সবকিছু দেখতেছে, দেখাশোনা যা করে সব। তুমি এলাকার কমিশনার ছিলে? তোমার বাড়িটা কোথায় পড়লো? ও সরকার বাড়ি। তোমার আব্বার নাম বেনু? ও তুমি বেনুর ছেলে। আচ্ছা আচ্ছা, আজিজ হাসান নাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আজিজ নানা। আমার সাথে তোমার দাদার চমৎকার সম্পর্ক ছিল। আজিজ নানা, সাত্তার নানা, এদের সাথে আমার সম্পর্ক খুবই চমৎকার ছিল। যাক, ভালো, খুশি হলাম। একটু প্রিন্স বলো তো দেখি। ওর হচ্ছে ও বেশ ৬-৭ মাস আগে বিদেশে গেছিল। বিদেশ না, সরি, বছরখানেক আগে বিদেশে গেছিল। আমরাই টাকা পয়সা জোগাড় করে পাঠাইছিলাম। ওইখানে যাওয়ার পরে হচ্ছে প্রায় ৩-৪ মাস থাকার পরে ওর হচ্ছে পাইলসের একটা উপক্রম দেখা যায়। সেখান থেকে ও বিদেশে অপারেশনটা করছিল। তো ওইখানে যে তো সেখানে আর ওই একা একা তো আর জীবনযাপন করা যায় না। পরে আমাদেরকে বললো, পরে হচ্ছে ওর দেশে এখান থেকে টিকিট পাঠাইয়া দেশে আসার ব্যবস্থা করে দিলাম। আসার পরে এখানে হচ্ছে ওকে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। দেখা গেল কি ওর হচ্ছে পায়খানা রাস্তায় যে ওইটার সাইডে একটা টিউমার হয়েছিল। ওই টিউমার থেকে ফেস্টুলা হয়ে গেছে। এখন অপারেশন ওই পায়খানা রাস্তার সাইডে আরেকটা হচ্ছে রাস্তা বেরোইছে। এখন ওইখানটা একটা গ্যাসও আসে এবং কি ওই রাস্তা দিয়ে আসে এবং কি মূল যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে গেছে ওই টিউমার হওয়ার কারণে, ফুলে গেছে। এখন ব্যথা প্রচুর। তো ওইখানে হচ্ছে এই মির্জাপুরে ট্রিটমেন্ট করা হয়েছে। তারা বললো যে থেরাপি দিতে। তারপরে হচ্ছে এনায়েতপুর যাবে। আমি বললাম যে ওইখানে গিয়ে কি করতে বলছে? বলছে থেরাপি যাবো। থেরাপিতে হবে না, তুমি একটা কাজ করো, মাত্র যদি ট্রিটমেন্ট করতে হয় তো ভালো একটা জায়গায় ট্রিটমেন্ট করি। তো এখানে প্রায় 2-3 মাস এভাবে ছিল। ওরা আমার কাছে, আমি আবার এই কাগজপত্রগুলো আমার ছোট বোনকে পাঠাইছি লন্ডনে, যে ওর কি অবস্থা এখন, কারণ আমরা তো সব বুঝি না। তো ওকে বলার পরে বললো যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ও এখন 2nd স্টেপ আছে, 2.5 আছে। তো এইভাবে যদি থাকতে থাকে তো আরো হয়তো 2-3 মাসের মতো টিকবে ভাইয়া, তারপর আর পাওয়া যাবে। তো ওইখান থেকে পরে আমি আবার বললাম যে ঠিক আছে, দেখি আমি শেষ চেষ্টা করে দেখি। তো আমি হচ্ছে এই 10 দিন আগে হচ্ছে গেছিলাম ওকে নিয়ে ধানমন্ডি ফজলুল হক একটা হসপিটাল আছে যে, সেখানে নিয়ে গেছিলাম। তো ওইখানে নিয়ে হচ্ছে 1 সপ্তাহ পর সিরিয়াল পাইছি। ওনাকে দেখাইলাম। পরে উনি হচ্ছে এই 4 তারিখে সিরিয়াল পাইছেন। 4 তারিখে দেখাইছি। বললো যে ওনার তো হচ্ছে আপনারা ওইভাবে ট্রিটমেন্ট করেন নাই, ভুল ট্রিটমেন্ট করার কারণে সে তো ক্যান্সারের দিকে আরো বেশি ধাপিত হচ্ছে। তবে দেরি করার সুযোগ নাই, ওনাকে ট্রিটমেন্ট এখন যেতে হবে। তো তার আগে পরে আমি তার সাথে বিস্তারিত কথা বললাম যে আর্থিক সংকট, এই সমস্যা। তো বললো যে ঠিক আছে, আমি যেটা হচ্ছে ট্রিটমেন্ট যেটা না হইলেই নয়, পরীক্ষা নিরীক্ষা আমি সেটাই দেবো। তো উনি জাস্ট শুধু একটা এমআরআই দিছে আর হচ্ছে একটা কিডনি পয়েন্ট টেস্টের জন্য যেটা দিছে। তো এটা আমি হচ্ছে কালকে, এখন ওর এই পর্যন্ত আমি যা কালেকশন করছিলাম টাকা পয়সা, ফেসবুকে অ্যাড দেওয়াতে হয়তো আমার কাছে আসছিল হচ্ছে 21,300 টাকার মতো হয়েছিল। ওইটা দিয়ে এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমার ট্রিটমেন্টের টাকা শেষ। কালকে যে আমি ওকে নিয়ে ঢাকা যাব, সেই টাকাটা আমার কাছে এখন নাই, আমার ব্যালেন্স এখন 0। এর জন্য পরে আমি আবার এই প্রেস ক্লাবের উদ্দেশ্যে একটা ফেসবুকে স্ট্যাটাস দিই। তো ফেসবুক যারা প্রেস ক্লাবের সবাই আমার কাছে আসছে, এখানে ওর প্রতিবেদন নিয়ে গেছে। তো প্রতিবেদন নিয়ে যাওয়ার পরে আজকে হচ্ছে একজনে, ওরা বন্ধু, ওরা সবাই মিলে দিছে হচ্ছে 15,000 টাকা দিয়ে গেছে। এবং কি আমার বিকাশে আসছে হচ্ছে এ পর্যন্ত 4,000 টাকার মতো। মানে কয়েকজন 500 টাকা, কেউ দিচ্ছে হচ্ছে 1,000 টাকা, কেউ 2,000 টাকা দিচ্ছে। তো আমি এখন সাহস পাচ্ছি যে কালকে আমি ঢাকা যাইতে পারবো ওকে নিয়ে। কিন্তু ওর যে মানে উপক্রম, এই যে ট্রিটমেন্টের জন্য ব্যয়বহুল হবে, অনেক টাকার দরকার। আমার যতটুকু ধারণা 4 থেকে 5 লাখ টাকার মতো লাগবে। তাতে মোটামুটি বাইচা থাকবে আর কি, বাকিটা আল্লাহ। বুঝতে পারছি। তোমার কেমন কেমন লাগে? তোমার
শুধু ভিতরে বসে না বসে দাঁড়াও থাকতে পারে শুয়ে থাকলে একটু ভালো লাগে সাইড টক করে না ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে, ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। দুইটা চমচ মেয়ে আছে ছোট মেয়ে, দুইটা হচ্ছে ওর মামার শ্বশুরের কাছে না মামার কাছে দিয়ে রাখছে, কারণ হচ্ছে আসলে ওর অর্থনৈতিক অবস্থা ভালো না, মানে ওদেরকে যোগানটাও দিতে পারে না। এক্ষেত্রে হচ্ছে ওর ট্রিটমেন্টের জন্য যে টাকা জোগাড় করতে হয়। আবার সাংসারিক অবস্থা আপনি যদি বাড়িটা দেখতে ভিডিওতে দেওয়া আছে, এখন তো যাওয়া সম্ভব না, রাস্তাটাও ভালো না, পানি পাড়ায় যেতে হয় অন্য জায়গায় যে ওই পাশে বাড়িটা, ওই পাশে নতুন বাড়ি করতে অনেক পুরোনো, মানে কিন্তু হচ্ছে রাস্তা নাই, তো ওইভাবে মানুষের খেতে বাতর দিয়ে যেতে হয়। আমি আপাতত কিছু সহযোগিতা করছি। আমি পরবর্তী সময়ে আমি তো জানতাম না, আজকেই আমাকে বলেছে, যে কারণে আমি ওরকম প্রিপেয়ার্ড না। আমি আজকে কিছু সহযোগিতা করছি, আমি আবার আসব, অথবা যদি নাও আসি আমি সহযোগিতা আমাদের নেতাদের মাধ্যমে আমি পাঠিয়ে দেব। তোমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আছো, তোমরা যদি কেউ কিছু করতে চাও তাহলে করতে পারো। যারা আছো তোমরা যদি কেউ কিছু করতে চাও করতে পারো। হ্যাঁ, তুমি 1000 টাকা, আচ্ছা তুমি 2000 টাকা, তুমি 2000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, হ্যাঁ রাজীব 500, 1000, 1000, ও চেয়ারম্যান সাহেব 2000, 2000, আচ্ছা ওরা হাতেই দেবো। বিজয় আচ্ছা সব মিলিয়ে না, আচ্ছা আমি 10 দিয়েছি। আচ্ছা সব মিলিয়ে ফোনটা বন্ধ করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23,500, 23,500। আমি ইনশাল্লাহ আরো ওকে হেল্প করব। আমি না আসলেও ওর জন্য পাঠিয়ে দেব, কারণ আমি জানতাম না, তো আমি একেবারে আনপ্রিপেয়ার্ড। এটা তোমার কাছে রাখো। আমরা আমাদের ধর্ম মতে দোয়া করি যাতে তুমি সুস্থ হয়ে ওঠো। আপনারা সকলে আপনাদের ধর্ম মতে ওর জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ, আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ হয়ে ওঠে, যাতে ও ট্রিটমেন্টে আমি আরো সহযোগিতা করব। আমি জানতাম না, এই জন্য হঠাৎ করেই আমি এসছি। আমি সহযোগিতা করব। আল্লাহ যেন, আমাদের ধর্ম মতে দোয়া করি, আল্লাহ যেন ওকে, ওর বয়সটা অনেক কম, আল্লাহ যেন ওকে পরিপূর্ণ সুস্থ করেন। আমাদের দেশটা তো অনেক গরিব, ওর মতো এরকম অসংখ্য যারা চিকিৎসার অভাবে এরকম কষ্ট পাচ্ছে। তো যাই হোক, আমরা চাই, আমি শুনেই আমি বলেছি যে আমি যাব। আমরা চাই ও যেন সুস্থ হয়ে উঠুক। এই ঠিক আছে, অবশ্যই দোয়া করি। আমার ধর্ম মতে আমি ওর জন্য
আমি আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ তাই তো উঠলেন কেন? বসেন তাই তো একটু। শুনলাম, তাই তো ভালো ভালো থাকবেন আপনারা। আপনারা আপনাদের ধর্ম মতো দোয়া করবেন, আমাদের ধর্ম মতো